নমস্কার বন্ধুরা, আমার নাম অরিজিৎ সামন্ত আর আমি গত 9ই নভেম্বর একটা ভিডিও বানিয়েছিলাম ক্লার্কশিপ মেন পরীক্ষায় রিপোর্ট রাইটিংয়ের জন্য একটা স্পেশাল অ্যাপ্রোচ নিয়ে। সেটা ছিল ডেটা ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। তো সেই ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে আমি বুঝতে পেরেছি, এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন ওই ভিডিওর নিচে, এবং সবচেয়ে বেশি যে কমেন্টটা এসছে আপনারা একটা রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট আমার কাছ থেকে জানতে চেয়েছেন, এবং কিছু সাজেস্টিভ টপিক আপনারা জানতে চেয়েছেন, এবং আরও অনেক প্রশ্ন ছিল। আমি যতটা পেরেছি প্রশ্নের উত্তরগুলো আমি কমেন্টেই দিয়েছি। এবং আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ক্ষেত্রেই আপনাদের কাজে লাগবে, এবং কিছু সাজেস্টিভ টপিক আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা রিপোর্ট রাইটিংয়ের জন্য থাকছে, এবং এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের প্রিপারেশনটা আরও ভালোভাবে আপনারা নিতে পারবেন। তো প্রথমেই বলি, রিপোর্ট দু রকমের হয়। একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, আর একটা হয় এডিটোরিয়াল রিপোর্ট। তো এডিটোরিয়াল রিপোর্ট আমাদের ক্লার্কশিপে আসে না, এটা আসে ডব্লিউবিসিএসে, তাও আবার বাংলার ক্ষেত্রে শুধুমাত্র। তো আমাদের যেটা ফোকাস করতে হবে নিউজ পেপার রিপোর্ট। তো আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখি যে আপনারা নিউজ পেপার খুললে সম্পাদকীয় প্রতিবেদন এবং আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিয়ে যা দেখেন সব কিন্তু নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে? তো নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিছু সাজেশান আমার তরফ থেকে এগুলো থাকছে যে ওয়ার্ড লিমিট কিন্তু 200 ওয়ার্ডের বেশি আপনারা করবেন না। হয়তো আপনারা অনেকে 200 ওয়ার্ডও টাচ করতে পারবেন না, হয়তো সমস্যা হতে পারে। তো আপনারা মোটামুটি 120 থেকে 150 এর মধ্যে চেষ্টা করবেন, বা সবচেয়ে বেশি হলে 200-200-র বাইরে কেউ যাবেন না, ঠিক আছে? তো টাইটেল দেওয়ার ক্ষেত্রে কিছু সাজেশান নিয়ম আপনারা ফলো করবেন। যেমন টাইটেলে কোনো আন্ডারলাইন করবেন না। আচ্ছা, ফাইনাইট ভার্ব কখনো ইউজ করবেন না। আচ্ছা, আপনারা জানেন নিশ্চয়ই ভার্ব দু রকম হয়, ফাইনাইট এবং নন ফাইনাইট। তো নন ফাইনাইট ভার্বই ইউজ করবেন। তার উদাহরণও আমি দিয়ে রেখেছি, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আমি ছোট করে বলে দিচ্ছি, জিরান্ড কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করে হয়, এবং ইনফিনিটিভও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করেই হয়। জিরান্ড নাউন হিসেবে কাজ করে, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর পার্টিসিপল 2+ ভার্বের বেস ফর্ম মিলিয়ে পার্টিসিপল তৈরি হয়। তো আমি এটা ছোট করে বলে রাখলাম ব্যাপারটা। তো আপনারা জিরান্ড এবং ইনফিনিটিভ এবং পার্টিসিপল এই তিনটের মধ্যে ইউজ করবেন। টাইটেল কখনো বক্স আকারে, টাইটেলের বাইরে বক্স দেবেন না। ডিফারেন্ট কালার ইউজ করবেন না। যে পেনে আপনারা লিখবেন, ধরুন আমি ধরে নিচ্ছি আপনারা নীল পেনে লিখছেন, তো নীল পেনেই পুরোটা লিখবেন, বা কালো পেনে লিখছেন তো কালো পেনেই পুরোটা লিখবেন। টাইটেলের শেষে ফুল স্টপ দেবেন না। আচ্ছা, আর্টিকেল দিয়ে কোনো টাইটেল শুরু করবেন না, যেমন এ বাস অ্যাক্সিডেন্ট এরকম লিখবেন না। কীরকমভাবে লিখবেন আমি পরে সেটা আলোচনা করে দিচ্ছি। একটা স্যাম্পল আছে আমার কাছে, স্যাম্পলের মাধ্যমে আমি বিষয়টা বোঝাচ্ছি। মোটামুটি এ বাস অ্যাক্সিডেন্ট বা এরকম টাইপের, মানে কোনো আর্টিকেল দিয়ে টাইটেলটা শুরু করবেন না। কমপ্লিট সেন্টেন্স লিখবেন না কখনো, টাইটেলটা যেন কমপ্লিট সেন্টেন্স না হয়। মনে রাখবেন এগুলো কিন্তু সব টাইটেলের জন্য, অন্য কিছুর জন্য নয়। আর প্লেস মেনশন করবেন না টাইটেলে। আচ্ছা, এইবারে আপনারা কিভাবে লেটার মানে লিখবেন, মানে টাইটেলের লেখাটা কীরকম হবে। ফার্স্ট লেটার সবসময় আপার কেসে লিখবেন, এবং বাকি লেটারগুলো আপনারা লোয়ার কেসে লিখবেন। যেমন ধরুন, আমি উদাহরণটা আমি পরে বোঝাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তাও আমি বলে দিচ্ছি। ইনজিওর্ড, ইনজিওর্ডের মধ্যে আইটা যেমন বড় আছে, বাকিগুলো কিন্তু স্মল লেটার। এইটাই বোঝাতে চাইছি। এক্সেপ্ট আপনার আর্টিকেল এবং প্রিপোজিশন, এই প্রিপোজিশন এবং আর্টিকেল বাদ দিয়ে প্রত্যেকটার প্রথম লেটারটা বড় হবে এবং বাকিগুলো স্মল লেটার হবে। এখানেও যখন দেখুন, প্লেনের পিটা বড়, বাকিগুলো কিন্তু ছোট। ক্র্যাশের সিটা বড়, বাকিগুলো কিন্তু ছোট। অথবা সবটাই ব্লক লেটারে লিখবেন, সবকটাই আপার কেসে। যেমন এখানে উদাহরণ আমি দিয়েছি, 86 ইনজিওর্ড ইন এ প্লেন ক্র্যাশ, অর 86 ইনজিওর্ড ইন এ প্লেন ক্র্যাশ। এইভাবে আপনারা ব্লক লেটারও লিখতে পারেন, অথবা আমি যে পদ্ধতিটা বললাম প্রথম লেটারটা শুধুমাত্র
বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। ওয়ার্ড কাউন্ট টাইটেলের ক্ষেত্রে 5 থেকে 8-এর মধ্যে কমপ্লিট করতে পারলে ভালো। ম্যাক্সিমাম আপনারা 10টা শব্দ ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবারে আমি একটা ফরম্যাট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিপোর্টটা লিখবেন। তো ফরম্যাটের প্রথম যেটা টাইটেল, আমি তো আলোচনা করেই দিয়েছি। টাইটেলটা লেখার পরে কোনো আন্ডারলাইন বা বক্স কিছুই করলেন না, তারপরে ড্যাশ দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার লিখলেন। আর বাংলার ক্ষেত্রে হলে লিখবেন নিজস্ব সংবাদদাতা, এটা বাংলার জন্য। এবারে আপনারা ডেট দেবেন, ডেটের জায়গায় এইভাবে লিখতে হবে, ডেট এবং প্লেসের ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে এটা কলকাতা কমা দিয়ে মে 21 বা 21 মে, কেউ 21 মে বা অন্য কিছু লিখবেন না, জাস্ট এই ফরম্যাটটাই ফলো করবেন। এবং বাংলার ক্ষেত্রে হলে প্রথমে জেলার নাম, তারপরে 3 ফেব্রুয়ারি, অনেকে 1 ফেব্রুয়ারি বা অন্য কিছু লিখবেন, সেরকম কিন্তু করবেন না, জাস্ট 3 ফেব্রুয়ারি। এবং জেলার নামের ক্ষেত্রে আপনারা স্পেসিফিক কোনো জেলার নাম দিতে পারেন, তবে বেটার হয় ক জেলা, খ জেলা, প জেলা এরকম টাইপের কিছু নাম, অ্যাবস্ট্রাক্ট নাম দিলে সবচেয়ে ভালো হয়। এবারে আপনাদের বডিটা আমি আসছি। বডিটা রিপোর্টের ক্ষেত্রে লিখবেন, ফার্স্ট প্যারাগ্রাফ শুরু হলো, একটু ছেড়ে শুরু করবেন। এবং আরেকটা জিনিস বলা বাকি রয়ে গেল, কোলন কিন্তু মানে প্লেসের নাম এবং ডেট দেওয়ার পরে কোলন দেবেন, আর দুটোর মাঝখানে কমা হবে কিন্তু একটা। এবারে যেটা দেখার আছে, ফার্স্ট প্যারাগ্রাফ আপনারা শুরু করলেন, একটু ছেড়ে শুরু করবেন, তারপরে ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড লাইন হলো, এরপরে আরও লাইনও থাকতে পারে, আমি সেটাতে যাচ্ছি না। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হলো, একটু ছেড়ে শুরু হবে। সেম ওয়েতে থার্ড প্যারাগ্রাফ শুরু হবে, একটু ছেড়ে শুরু হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফ শুরু করার সময় একটু ছেড়ে শুরু করবেন, এই ফ্যাক্টরটা মাথায় রাখবেন। এবারে আপনাদের ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ এবং থার্ড প্যারাগ্রাফে কীরকম কী লিখবেন সেটার ব্যাপারে একটু আলোচনা করে দিচ্ছি। মোটামুটি চেষ্টা করবেন 3টে প্যারাগ্রাফের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? তো ফার্স্ট প্যারাগ্রাফে 4 থেকে 5 লাইন মোটামুটি লিখবেন, এবং পিভোটাল পয়েন্ট মানে মেন যে জিনিসগুলো সেইগুলো এই ফার্স্ট প্যারাগ্রাফেই থাকবে। যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হুম, এইগুলো প্রশ্ন করলে যে উত্তরগুলো আসা উচিত সেইগুলো আপনারা প্রথম প্যারাগ্রাফে লিখবেন। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে কানেক্ট কন্টেন্টস উইথ ক্রিয়েটিভিটির মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করবেন। ক্যাচ দ্য অডিয়েন্স উইথ 3T, টাইটেল, টার্গেট, ট্রিগার। আর কম্পেয়ার অর কন্ট্রাডিক্ট, মানে যে বিষয়টা লিখলেন তার সাথে অন্য কোনো বিষয় সেম যদি আগে ঘটে থাকে তার সাথে একটা কম্পেয়ার করবেন। যেমন ধরুন প্লেন ক্র্যাশ নিয়ে এটা যদি আমি বলে থাকি, তো প্লেন ক্র্যাশের ধরুন আপনি একটা রিপোর্ট লিখছেন, তার আগে কোনো একটা বড় প্লেন ক্র্যাশ ঘটে গেছে বা কম ইনজুরি হয়েছিল, এরকম কোনো প্লেন ক্র্যাশ ঘটেছে, তো সেইটা আপনারা একটু কম্পেয়ার করে দিলেন, ঠিক আছে, প্রথম প্যারাগ্রাফে। দ্বিতীয় প্যারাগ্রাফে 7 থেকে 8 লাইন হবে এবং এটাই মেন বডি। এখানে লিখবেন মোটামুটি যে বিষয়টা উল্লেখ করতে হবে, হাউ, হোয়াই, হাউ অফেন, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে এবং এরকম ঘটনা কতদিন ছাড়া ঘটে থাকে, এরকম টাইপের ইনফরমেশানগুলো এখানে দেবেন। ডিটেল ডেসক্রিপশন দেবেন, আনবায়াসড ওয়েতে দেবেন। কোনো পলিটিক্যালি মোটিভেটেড লেখা, কোনো জেন্ডার বায়াসড হয়ে লেখা, এগুলো আপনারা দেবেন না, ঠিক আছে? এবং কোটেশান এখানে ইউজ করতে পারেন আপনারা। আই উইটনেসের একটা কোটেশান দেবেন সেন্স অফ অ্যাম্বিয়েন্স বোঝানোর জন্য। এবং সোর্স অর্গানাইজেশান যদি থাকে, যেমন ধরুন যদি প্লেন ক্র্যাশ ধরি, তো ডিজিসিএ ওদের একটা অর্গানাইজেশান থাকে যেটা পুরো অ্যাভিয়েশনটাকে কন্ট্রোল করে, তো তাদের কোনো বক্তব্য থাকলে সেখানে ওটা দিতে পারেন। বা আই উইটনেস যারা প্লেন ক্র্যাশটা দেখেছে তাদের কিছু যদি বক্তব্য থাকে সেটা দেবেন, তাহলে কি ওখানকার অ্যাকচুয়াল ঘটনাটা আপনি ফিল করাতে পারবেন যে পাঠক তাকে। এবারে থার্ড প্যারাগ্রাফে 5 থেকে 6টা লাইন হবে মোটামুটি, এবং অবজেক্টিভ অফ দ্য পার্টিকুলার রিপোর্ট ওখানে আপনি বোঝাবেন এবং একটা কোটেশন দেবেন যেটা হচ্ছে ডিপার্টমেন্টাল হেড বা গভর্নমেন্ট অফিসিয়াল বা সিএম, পিএম বা মিনিস্টার থাকলে তাদেরটা ওখানে দেবেন। এইবারে আমি কিছু কোটেশন স্যাম্পল লিখে রেখেছি,
তো আপনারা এরকম কিছু কোটেশনের স্যাম্পেল আপনারাও লিখে রাখতে পারেন, যেটা আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে পরীক্ষার হলে। যেমন একটা উইটনেসের একটা কোটেশন একটা লেখা আছে, যেটা হচ্ছে আপনার আই হ্যাড লেফট মাই বিলঙ্গিংস বিফোর শিফটিং টু এ সেফ শেল্টার প্রোভাইডেড বাই দ্য রিলিফ টিম, বাট নাথিং ইজ লেফট এক্সেপ্ট মাড অ্যান্ড মানি। মানে একটা শেল্টারে যাওয়ার আগে মানে শেল্টারে যাওয়ার সময় তার জিনিসপত্র ছেড়ে গেছিলো, কিন্তু ফিরে এসে কিছুই দেখতে পেল না, শুধু মাড অ্যান্ড মেমোরি আর স্মৃতি এবং কাদা মাটি ছাড়া কিছুই পেল না। আর একটা যেমন আই হ্যাড নেভার সিন দিস dilapidated condition. The coronavirus had been followed by cyclone Amphan. It seems to be doomsday. ঠিক আছে, এটা একটা আমি রেডি করে রেখেছি, আমি স্যাম্পল হিসাবে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করে রাখবেন। আচ্ছা, ধরুন পিএম বা সিএম এর বক্তব্য থাকলে, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল সেড দ্য ডিভাস্টেশন অফ ইন কলকাতা অ্যান্ড সুন্দরবন এরিয়া ওয়াজ এ bigger disaster than COVID-19. If Ayla was 10, this is 110, said West Bengal Chief Minister. তারপরে আরেকটা হতে পারে সাইক্লোন আমফান ইজ নাথিং বাট এ ওয়ারলাইক সিচুয়েশন, এরকম একটা থাকলো। তো আমি একটা স্যাম্পল রিপোর্ট এখানে লিখে রেখেছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি ব্যাপারটা একটু, এবং আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম এতক্ষণ সেইগুলোর সাথে আমি এটাকে প্যারিটি রেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে আপনারা মানে লিখলে রিপোর্টটা বেটার হবে। তো প্রথমে আমি টাইটেল দিয়েছি আমফান অ্যাটাক, ওয়েস্ট বেঙ্গল ডিভাস্টেটেড। কোথাও আমি কিন্তু আন্ডারলাইন করিনি বা অন্য কোনো কালি ইউজ করিনি, আমি পুরোটা ব্লক লেটারে লিখেছি। সবচেয়ে ভালো আপনারা ব্লক লেটারেই লিখে দেবেন, বাকি ওই অন্য কোনো কিছু মনে রাখতে হবে না। এবং বাই এ স্টাফ রিপোর্টার যেরকম লেখার লিখেছি। এবারে ডেট এবং প্লেসের জায়গা কলকাতা লিখেছি, কমা দিয়েছি মে 20 এবং তারপরে কোলন ইউজ করেছি। তো এটা আমার ফার্স্ট প্যারাগ্রাফ, এতটা ছেড়ে আমি সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করেছি, তারপরে আরও নিচে থার্ড প্যারাগ্রাফ শুরু হয়েছে। তো ফার্স্ট প্যারাগ্রাফে আমাকে পিভটাল কিছু পয়েন্ট দিতে হবে যে কোথায় হয়েছে, কেন হয়েছে, কারা এফেক্টেড হয়েছে, কি ব্যাপার, এবং একটা কম্প্যারিজনের সেন্স আমি রাখবো এখানে। তো আমি সেটা ফলো করেছি। দেখুন, নিয়ারলি 82 persons ওয়ার কিল্ড অ্যাজ সুপার সাইক্লোনিক স্টর্ম আমফান মেড ইটস ল্যান্ডফল নিয়ার সাগর আইল্যান্ড ইন সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ওয়েডনেসডে। তাহলে কতজন এফেক্টেড হয়েছে, কিসের জন্য হয়েছে, কোথায় হয়েছে ঘটনাটা এবং কবে হয়েছে, এটা আমি এখানে কিন্তু বলে দিলাম। দ্য ট্র্যাজেক্টরি অফ আমফান ওয়াজ কনফার্মিং টু হোয়াট হ্যাড বিন ফোরকাস্টেড। তার মানে ট্র্যাজেক্টরি অফ আমফান কি ফোরকাস্ট ছিল সেইটাকেই ফলো করে হয়েছে। ঠিক আছে, দিস সুপার সাইক্লোন ওয়াজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ফিয়ারসেস্ট দ্য স্টেট হ্যাজ উইটনেসড ইন রিসেন্ট ইয়ার, মোর পাওয়ারফুল দ্যান বুলবুল 2019 অ্যান্ড আয়লা 2009। তার মানে আমি আমফানকে বুলবুল এবং আয়লার সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আরও বেশি ভয়ানক হয়েছিল। তো কম্প্যারিজনের সেন্সটা আমি কিন্তু এখানে দিলাম। এবারে আমার এটা সেকেন্ড প্যারাগ্রাফে আমি আপনাদেরকে যেরকম বলেছি যে এখানে আমি ডিটেল ডেসক্রিপশন দেব এবং আনবায়াসড ওয়েতে আমি বলবো কি হয়েছে না হয়েছে, এবং কিছু কোটেশন আমি এখানে দেব, যার দ্বারা আমার সেন্স অফ অ্যাম্বিয়েন্সটা পাঠকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যেমন এখানে আমি লিখেছি, থাউজেন্ড অফ ফ্র্যাজাইল হাউসেস ইন দ্য কোস্টাল পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার ড্যামেজ, এম্বার্কমেন্টস ওয়ার ব্রিচড ইন দ্য লো লেভেল এরিয়াজ বিকজ অফ দ্য ম্যাসিভ স্টর্ম সার্জ। অ্যান্ড আই উইটনেস সেড, দেখুন আমি এখানে আই উইটনেসের একটা বক্তব্য ঢুকিয়ে দিলাম। I had left my belongings before shifting to a shelter provided by the relief team, but nothing is left except mud and memory. তো ওইটাই আমি এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটাই আমি এখানে রেখেছি। অ্যাকর্ডিং টু দ্য রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার অ্যাট আলিপুর ইন কলকাতা, দ্য ল্যান্ডফল স্টার্টেড অ্যাট 2:30 PM and continued till 7 PM. The landfall was reported near Sagar Island of Sundarban between Digha and Purbo Mednipur. The wind speed of
150 to 160 kilometer per hour was recorded in the coastal areas after the cyclone made a landfall. তো আমি এখানে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে বক্তব্য সেটা এখানে রাখলাম। In Kolkata, wind speed of 112 kilometer per hour were recorded with full fury for a long hours. এই ওয়ার্ডগুলো আপনারা একটু পারলে রেডি করুন, না পারলেও কোনো অসুবিধা নেই, কেন এই রিপোর্টগুলো, নিউজ পেপার রিপোর্টগুলো এমন হয় যেটা হচ্ছে সবাই বুঝতে পারে। এখানে বোমবাস্টিং ওয়ার্ড ইউজ করার কোনো সেই অর্থে দরকার নেই, তবে আপনাদের যদি স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি ভালো থাকে আপনারা লিখবেন, না লিখলেও বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না। তো পাওয়ার সাপ্লাই অ্যান্ড টেলিকমিউনিকেশনস services were completely disrupted after electricity poles and telecom towers were uprooted by strong wind, which resulted in blockage of roads and darkness for days. There were numerous reports of old houses collapsing and trees being uprooted. The West Bengal government had evacuated. আচ্ছা, এখানে আমার সেকেন্ড প্যারাগ্রাফটা শেষ হলো, এবারে আমি থার্ড প্যারাগ্রাফটা শুরু করব। এখানে এর একটু ছোট হবে, এটার থেকে 5 থেকে 6 লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং একটা কোটেশন আমি দেব যেটা গভর্নমেন্ট অফিসিয়ালের হবে। তাহলে আমি মাঝখানে কি কি দিচ্ছি না, একটা আই উইটনেসের হচ্ছে আপনার আই উইটনেসের একটা কোটেশন এবং একটা ডিপার্টমেন্টাল কোটেশন, ডিপার্টমেন্টাল বক্তব্য যেটা থাকছে, ডিপার্টমেন্টাল স্টেটমেন্ট থাকছে সেটা আমি দিলাম, এবং লাস্ট প্যারাগ্রাফে আমি দেব একজন গভর্নমেন্ট অফিসিয়াল বা ডিপার্টমেন্টাল হেড বা চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার বা কোনো মিনিস্টারের একটা স্টেটমেন্ট থাকছে। তো আমি থার্ড প্যারাগ্রাফে কী লিখছি না, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাড ইভাকুয়েটেড 3 লাখ পিপল হোয়াইল 2 লাখ ফ্রম সাউথ 24 পরগনাস অ্যালোন। আচ্ছা, এইখানে 3 লাখ পিপলটা বা 2 লাখ পিপলটা আপনারা কেউ সংখ্যায় লিখবেন না, এটা এরকম ওয়ার্ডিংয়ের মাধ্যমেই লিখবেন। ফেরি সার্ভিসেস অ্যান্ড এয়ার সার্ভিসেস হ্যাভ বিন সাসপেন্ডেড। Honorable Chief Minister of West Bengal said it is nothing but a warlike situation. I am monitoring from the control room at Nobanno. তো এখানে আমি একটা গভর্নমেন্ট অফিসিয়াল বা সিএম এর আমি স্টেটমেন্ট ঢোকালাম। তো এইভাবে আমি রিপোর্টটা শেষ করলাম। তো এই রিপোর্টটা অ্যাকচুয়ালি 200 ওয়ার্ডের থেকেও বড় আছে, তো আমি একটু বড় করে দেখালাম, পরীক্ষায় লেখার সময় অটোমেটিক্যালি এটা ছোট হয়ে যাবে। আর রিপোর্ট কখনো বা যে কোনো রাইটিং আপনারা বেশি মুখস্থ করতে যাবেন না, আপনারা এমনভাবে লেখার চেষ্টা করুন যাতে আপনারা নিজে থেকে লিখতে পারেন। চেষ্টা করুন একটা রিপোর্ট নিয়ে আপনারা নিজে থেকে প্রথমে লিখুন, এবং সেটাকে পারলে কাউকে দিয়ে চেক করান বা কোনোভাবে বইয়ের সাথে মিলিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। মুখস্থ করতে গিয়ে খুব একটা লাভ নেই। মুখস্থ করবেন কোনটা, এই কোটেশানগুলো মুখস্থ রাখতে পারেন, বা হচ্ছে এই পয়েন্টগুলো যে কিভাবে আপনারা লিখবেন, নিয়ম কানুনগুলো মুখস্থ রাখুন। বাকি কন্টেন্ট মুখস্থ করে আমার মনে হয় না খুব একটা উপকার আপনারা পাবেন। এবং ডেলি যে কদিন বাকি আছে এখন থেকে নিউজ পেপারটা ডেলি পড়ার চেষ্টা করুন, তো আশা করছি আপনাদের কাজে লাগবে। আর একটা জিনিস, বাংলার ক্ষেত্রে বাংলায় রিপোর্ট যখন লিখবেন মোটামুটি নিয়ম কিন্তু এইরকমই থাকবে, মোটামুটি এই নিয়মগুলো ফলো করেই আপনারা লিখবেন। এবং বাংলার ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষা মেশাবেন না, এবং অ্যাব্রিভিয়েশান ইউজ করবেন না। ইংলিশের ক্ষেত্রে তাও অ্যাব্রিভিয়েশান চলতে পারে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু অ্যাব্রিভিয়েশান কখনোই ইউজ করবেন না। তো আজকের ভিডিওটা তাও অনেকটাই বড় হয়ে গেল, আশা করছি আপনাদের কাজে লাগবে। আমি পরের ভিডিওতে একটা আপনাদের সাজেস্টিভ কিছু রিপোর্টের টপিক বলে দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের যেরকম বলেছিলাম ডেটাগুলো আপনারা টপিক ওয়াইজ রেডি করুন, এবং এইভাবে আপনারা প্রিপারেশান নিতে থাকুন। এখনও পর্যন্ত যা সময় আছে আপনারা যদি একটু প্ল্যান্ড ওয়েতে প্রিপারেশান নেন, আশা করছি আপনাদের সাকসেস হবেই। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।